মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কোন উঁচু তারে আজকে বেঁধে দেন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে তার কি বক্তব্য থাকে সেদিকে যেমন নজর রয়েছে, তার পাশাপাশি 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ মানেই কিন্তু রঙিন সমাবেশ, যেখানে মানুষজন তারা বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প, একাধিক সামাজিক প্রকল্প, সেই সমস্ত কিছুকে কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন আজ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। জুলাই সভামঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন সুমন মিস্ত্রি। কোথা থেকে আসেন? আমি এসেছি ঘুটিয়ারি শরীফ থেকে। যে প্রসার তুমি নিয়ে বসেছো এটাতে মূলত কি হয়? এটা বাসিটা কথা বলে, কথা হয়। এরকম করে হয়? এটা যেরকম দিদি, দাদা, বৌদি, পিসি, মাসি, কাকু, জেঠু সবই কিছু বলে যাবো। স্কুলে যাবো, পড়তে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো। আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে। এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে, শুনুন বাসিতে বলছে। বলো কোথায়? কার মিটিংয়ে? তাই তাই। ও মা, বাবা, দিদি, দাদা, বৌদি, কাকু, আন্টি, আঙ্কেল, পাপা। 21শে জুলাই তুমি এসেছো, 26এর নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তারপর বিক্রি বাট্টা হবে। আমি আসি আগে তার আগে এসেছিলাম। বাসিতে বলার চেষ্টা করবে যে কি শব্দ, মানে কার কথা শুনতে এসছো, কি বার্তা শোনার জন্য? হ্যাঁ, এটা দিদি ভাইয়ের কথা বলছে। এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে। এই বার্তা শুনতে এসছো? আমি দিদি ভাই কথাবার্তা শুনতে এসেছি, ভালো লাগে তাই এসেছি। মিস্ত্রি তিনি দূর থেকে এসেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বাঁশির পসরা নিয়ে তিনি এসেছেন, 12 মাসই তিনি এই বাঁশি বিক্রি করেন। কত টাকায় এখন বিক্রি বাট্টাও এখন আমি তো বউনি করতে পারিনি, সবই এসেছি দাদা এখন পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখানে রয়েছেন এবং এই বাঁশির মাধ্যমে তিনি কিন্তু তার মনের কথা বলার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি দেখতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন এবং তার বার্তা কিন্তু এই মুহূর্তে তিনি শুনতে এসেছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এসেছেন দেখানোর চেষ্টা করবে এই যে রয়েছে এখানে রয়েছে উন্নয়নের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং সেখানে কিন্তু রয়েছে একেবারে পুরো যেটা রয়েছে তিনি সাজিয়ে এনেছেন যে কি কি রয়েছে, অর্থাৎ তৃণমূলের আমলে বা একেবারে তৃণমূল কংগ্রেসের আমলে কি কি উন্নয়ন প্রকল্পকে করা হয়েছে, সামনে আনা হয়েছে, সেইগুলোকে সামনে তুলে কিন্তু ধরা হয়েছে। এখানে রয়েছে বিরোধীদেরকে দেখার উদ্দেশ্যে বলা হয়েছে যে আমরা দিদির প্রকল্পে সব পাচ্ছি ঘরে ঘরে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, এছাড়া যা রয়েছে, যে প্রজেক্ট রয়েছে সেগুলোকে তারা যে সুফল পাচ্ছে সেটা কিন্তু স্পষ্টত। ফলত ধর্মতলাতে যে ছবিটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে এবং মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চ প্রায় 80 ফুট থেকে 42 ফুট দৈর্ঘ্য প্রস্থে রয়েছে। 600 জনের মতন বসতে পারবেন, ততটাই কিন্তু শক্তপোক্তভাবে এই গোটা মঞ্চকে প্রস্তুত রাখা হয়েছে। মূল যে মঞ্চ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। তার ঠিক পাশে 1993 সালের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা সেখানে বসবেন এবং তার ঠিক পাশে একটি 11 ফুটের মঞ্চ, সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা বসবেন। চতুর্থবারের জন্য তিনাকে পশ্চিমবাংলার বুকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই, তিনি সেই বার্তা দিয়ে। একটা কথা বলি, একটা বড় ইউনিটিতেও অনেক রকম সমস্যা থাকবে, সেসব সমস্যা আমরা উন্নয়নের কাজ দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো। আমাদের উন্নয়নের কাজ আমাদের মানুষ কাছে টেনে আনবে। আগামী দিনে আমরা সেই সব উন্নয়নের কাজ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আবার এই বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসলে দেখতে।